এই এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ভ্লগ দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। তো আজকে যেই জিনিসটা থেকে শুরু করলাম, এটা আসলে গত বছর আমি একটা প্লাস্টিকের নর্মাল বল থাকে না, ওই রকম বলের মধ্যে ধনেপাতা গাছের ধনিয়া ছিটাই দিছিলাম। তো ছেটানোর পরে আমার গাছও হয়েছিল বেশ ভরা একদম। আমার মেয়ে ঠান্ডা পানি ঢেলে দিছে, তারপর গাছগুলো মৃত্যুবরণ করে। তো আমি এটা একটা কর্নারে রেখেই দিছিলাম, আর ধরা টরা হয় নাই। তো হঠাৎ একদিন কি যেন টান দিতে যে দেখি কর্নারে এইরকম গাছ হয়ে ভরে আছে। অদ্ভুত ঘটনা। ওই আসলে ওইটার মধ্যে কোনো পানি দেওয়া ছিল না, কোনো কিছু ছিল না। আমার কাছে খুবই একটা অন্যরকম ঘটনা মনে হয়েছে। এর জন্য আসলে সবার সাথে একটু শেয়ার করলাম। জানি না কে কি মনে করবে। একদম মানে কোনো রকম কিছুই দেওয়া হয় নাই, বাট এই গাছগুলো আবার হয়ে গেছে একদম সুন্দর, যা ভালো লাগছিল। এর জন্য আসলে একটু শেয়ার করলাম। খুবই মন চাইছিল যে ব্যাপারটা সবার সাথে একটু শেয়ার করি, এই আর কি। তো এটা আসলে একদম সকালবেলা। তো আজকে আসলে অনেক কাজ করা হয়, বাট সব কিছু তো আর শ্যুট করা হয় না। এইটা যেটা দেখতে পাচ্ছেন সেটা আসলে আমার যে নর্মাল কেক বানাই যে বাসায়, ওই একটা কেক। তো প্রায়ই বানানো হয়, কিছুটা শ্যুট করা হয়, মাঝে মাঝে মনে থাকে, মাঝে মাঝে মনে থাকে না। এটা আসলে কি নাম দিব আমি জানি না। এটার মধ্যে কোনো ভ্যানিলা এক ফোঁটা মনে হয় দেওয়া হয়েছে, বেশি দেওয়া হয় নাই। এর মাঝখানে এমনি আরও বানানো হয়েছে। তো আজকের মানে কোনো কিভাবে বানাইছো এটা শেয়ার করি নাই, জাস্ট হওয়ার পরে দেখলাম যে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো ভাবলাম একটু তুলে রাখি, এই আর কি। একদম সব কিছু পারফেক্ট ছিল, খুবই খেতেও ভালো ছিল। এটার জন্য আসলে যখন শ্যুট করছি তখন খেতে কেমন জানি না, তবে শ্যুট করার পরে খেতে দেখলাম যে না, খুবই ভালো। আর যদি মনে হতো যে ভালো না, তাহলে আমি এটা আসলে দিতামই না, এই আর কি। তো আমার মেয়ে এক এক দিন এক একজনের জন্মদিন বানায় নেয়, তারপরে বলে যে নাম ধরে ধরে বলবে আর কেক কাটবে, এই আর কি। খুবই আনন্দ পায়। তো এই যে একটা কেটে আর কি একটু দেখাচ্ছি। খুবই গরম, ধরা যাচ্ছিল না। ওই যে আমি একটু এইভাবে দেখাই, এর জন্য আর মেয়েও দেখাচ্ছিল। একদম ধোয়া বের হচ্ছে, খুবই খুবই সফট, আর একদম সব কিছু পারফেক্ট ছিল। মানে আমার বাচ্চারা যেমন পছন্দ করে, চিনি টিনি সব কিছু, এই আর কি। এই যে এভাবে কেটে আমি বক্সে ভরে রেখে দিই, আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আমার দুই বাচ্চাই পছন্দ করে, এই আর কি। এভাবে আসলে বাইরের, হ্যাঁ, খাওয়া হয়। বাইরের খাবারের যে ঘরে তৈরি করে খেলে আর কি নিশ্চিন্ত মনে হয় যে না, সব কিছু ভালো, সব কিছু দেখে শুনে দিচ্ছি, এই আর কি। বাইরের খাবারে টেস্ট বেশি আসে, এইটা ঠিক। যে কোনো খাবারই না বাসায় একরকম, বাইরের কিন্তু একটু অন্যরকম লাগেই। তারপরেও একটু সেফ বাসার জিনিসপত্র, এই আর কি। তো আজকে আসলে আমি দুইটা রান্না শেয়ার করব, একেবারে দেশীয় ধাঁচের রান্না, একদম খাঁটি দেশীয় টাইপের রান্না বান্না। আমার খুবই ফেভারেট, আমার আম্মু খুবই পছন্দ করে। এটা হচ্ছে বেলে মাছ, ছোট বেলে মাছ যেটা থাকে, বাইলা মাছ বলে অনেকে। তো এই আর কি, এইটাকে আমি আজকের রেসিপি আর কি, এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে শুধু বেগুন দিয়ে হাতে মাখা তরকারি। এটা হবে হ্যাঁ, হাতে মাখা তরকারি না, হাতে মাখা চড়চড়ি। এটার নাম হবে হাতে মাখা চড়চড়ি, বাইলা মাছের চড়চড়ি আর কি। তো আশা করছি সবার অবশ্যই ভালো লাগবে। আর এখানে আমি আরেকটা জিনিস বলে নিই, এটা আমি আসলে চুলা জ্বালানো না, জাস্ট চুলার উপরে রেখে আমি শ্যুট করার জন্য এভাবে করা হয়েছে। বেগুনটা দিয়ে নিছি, এরপরে কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আচ্ছা, একে একে সব মশলাও দিব। একটু আদা রসুনের পেস্ট, অল্প, বেশি না। এটার মধ্যে আমি আসলে অনেক বেশি দিব না, মশলা টশলা খুব বেশি দিব না। আচ্ছা, একটু হলুদ গুঁড়া দিলাম, মরিচ গুঁড়া, মরিচের পরিমাণটা একটু বেশি দিছি আমি, এই আর একটু ধনে গুঁড়া, আর একটু লবণ। এই ধরনের চটচটিতে আসলে একটু ঝাল টাল না হলে ভালো লাগে না। আর এটার মধ্যে শুরুতে আমি একটু সয়াবিন তেল দেওয়া হয়েছে, এরপরে আমি একটু সরিষার তেল ইউজ করছি।
আর যেই প্যানটার মধ্যে আমি মাখাচ্ছি, এটার মধ্যে আমি মাছ ভেজে নিয়েছিলাম আগে, এটার মধ্যেও তেল ছিল। আসলে তেলটা আমি ফেলি নাই, ওটার মধ্যেই দিয়ে দিছি, এর জন্য আমি অত বেশি তেল সয়াবিনটা ইউজ করি নাই। এটাকে সুন্দর করে হাতে মেখে নিতে হবে, খুবই সুন্দরভাবে, একদম সব মশলা টশলা যেন একরকমভাবে লেগে যায় সব কিছুর সাথে। আর এই যে দিয়ে দিচ্ছি আমি সেই বেলে মাছ, এটা সুন্দর করে ওয়াশ করা, অবশ্যই ওয়াশ করা, ওয়াশ না করে তো আর ব্যবহার করা যাবে না। আচ্ছা যাই হোক, সুন্দর করে এইটাও মেখে নিলাম। আগে আমি বেগুনটা মেখে নিলাম, নাহলে মাছ একসাথে দিলে হয়তো ভেঙে টেঙে যেতে পারে, ভাঙবে না, তারপরেও আগে ওইটা সুন্দর করে মেখে দিয়ে দিলে ভালো হয়। আর হাতে ধোয়া পানি যেটাকে বলে, এইসব চড়চড়ির মধ্যে আসলে এই টাইপের পানি দেওয়া হয়, খুবই অল্প পরিমাণে। এরপরে এটাকে আমি ঢেকে দিব, মিডিয়াম আঁচে আমি এটাকে রান্না করব, একদম খুব কমও না, একদম যে খুব হাই হিট। প্রথমে একটু বাড়ানো থাকবে, পরে আর কি আস্তে আস্তে করে দেব, এই আর কি। একদম মনে হয় 10 মিনিটেই এটা একদম রেডি হয়ে যাবে, একদম মানে বেশি তো পানি দেওয়া না, এর জন্য সব কিছু। আর বেলে মাছ এমনি, বেগুন, এগুলো তো এমনিতেই খুবই নরম টাইপের জিনিস, খুবই অল্প সময় লাগে। মাশাআল্লাহ, খুবই 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 ভালো হয়েছিল, সবাই খুবই পছন্দ করেছিল। সবাই বলতে কি, আমার বাচ্চারা তো আর এটা খায় না, তো আমি 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 আমার উনি, আম্মু, সবাই খুবই মানে আরাম পাইছে আর কি, যেটাকে বলে। এই টাইপের জিনিসপত্র আসলে এগুলোর মর্ম না সবাই বুঝে না। হ্যাঁ, এগুলো আসলে একটু অন্য ধাঁচের তরকারি। অনেকের একেবারে মনে হবে যে ইস, ভাত দিয়ে এখনই প্লেটে নিয়ে নেই, এইরকম। আবার অনেকেই দেখলে বলবে দূর, এগুলো কি ছোট ছোট মাছ, এরকম। কিন্তু এটার একটা ব্যাপার স্যাপার আছে। এই যে আমি একটু একদম শেষে কিছু ধনেপাতা অ্যাড করে নিচ্ছি। বিশেষ করে যারা প্রবাসে থাকেন তাদের আসলে এই টাইপের জিনিসপত্রগুলো খুব মিস করে, অনেকেই আছে এরকম, আমার পরিচিত অনেকেই আছে। আমি খাবার এরকম শেয়ার করার পরে আমাকে জানায় খুব মিস করছে এইসব জিনিসপত্র, এই আর কি। তো মানে আমার একটা হাতে মাখা চচ্চড়ি বেলে মাছের অলরেডি কমপ্লিট, আর কিছুই নাই, লবণ টবণ দেখে নিলেই হবে, এই আর কি। আমি অলরেডি লবণ টবণ দেখেও নিছি, ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, এই যে হচ্ছে ফাইনাল লুকস, মাশাআল্লাহ খুবই ভালো হয়েছিল। আচ্ছা, এরপরে আমি চলে যাব আরেকটা হাতে মাখার, আজকে আমার হাতে মাখামাখির ব্যাপার সব। তো এইভাবে ওই চচ্চড়িটা অনেকেই খেয়েছেন আমি জানি, বাট এইভাবে কেউ কখনো খেয়েছেন কিনা জানি না, এই আর কি। এটা হচ্ছে মূলা, এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি। এইটাও আমি হাতে মেখে করব। আচ্ছা, এটাও আমি চুলা জ্বালাই নাই, প্রথমে সবগুলা মূলা একসাথে নিয়ে নিব, তারপর একে একে সব মশলা টশলা, এই যে মরিচ, পেঁয়াজ কুচি, মরিচ, সব কিছু মানে মশলা, আদা রসুনের পেস্ট, তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, সব কিছু দিয়ে সুন্দর করে মেখে দিব। আচ্ছা যাই হোক, এটা আসলে অনেকের কাছে মনে হবে এটা কেমন হবে, এরকম লাগবে, বাট কি বলবো, এত সুন্দর স্মেল, এত সুন্দর, আর মাছটার মধ্যে এত সুন্দর জুসি একটা ভাব ছিল, মানে বলে না জিহ্বার মধ্যে একটা স্বাদ লাগে, ওই রকম একটা ব্যাপার স্যাপার ছিল। আর আমি তেল দুইটা ইউজ করছি, সয়াবিন সরিষা মিক্স করে, তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। খুব সুন্দর করে মেখে টেখে আমি পানি দিব, তারপরে কিভাবে এটা বসাবো আমি এটা অবশ্যই দেখাবো। আচ্ছা, আশা করছি সবার ভালো লাগবে। যদি কেউ না খেয়ে থাকেন ট্রাই করতে পারেন একদিন, নো প্রবলেম, একদিন করাই যায়। আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করে হোক, যেভাবে হোক, আমি জানতে পারলে খুবই খুশি হব।
আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, আজকে ইন করেছেন, এখনও দেখছেন আমাকে, যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর আরেকটু ভালো লাগলে লাইক, তারপরে শেয়ার টেয়ার এগুলো আসলে ইচ্ছা করলে করতে পারেন, আর ভালো না লাগলে কিছুই করার দরকার নেই। তবে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেন ভালো লাগে নাই। নেক্সটে আমি অবশ্যই ট্রাই করব যেগুলার কারণে ভালো না লাগবে ওগুলা থেকে বিরত থাকতে চেষ্টা করব, এই আর কি। সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকে মোটামুটি এই পর্যন্তই। আমার এই রান্না দিয়ে আমি রান্না করতে করতে, বলে না আগে অনুষ্ঠান, টিভির মধ্যে কোনো অনুষ্ঠান দেখা শেষে বলতো রান্না করতে, মানে দেখতে দেখতে গাইতে গাইতে বাড়ি চলে যাব, ওইরকমই একটা ব্যাপার হবে এখন মোটামুটি। এটা হতে হতে, আর এটা একটা ভুল হয়ে গেছে, শেষের যেই ফাইনাল লুকটা ওইটা আমার তুলতে ভুলে গেছি আমি, আর তোলা হয় নাই। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকেন, সুস্থ থেকেন, নিরাপদে থেকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।